কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন উৎসবমুখর নাটোরের ঐতিহ্যবাহী চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। দেশের বিভিন্ন বৃহত্তম এই আড়তে উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে চামড়া বোঝাই ট্রাক। তবে আড়তের এই ব্যস্ততার মাঝেও মলিন মৌসুমি ব্যবসায়ীদের মুখ। তাদের অভিযোগ, বাজারে মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম। চামড়ার দাম পাচ্ছে নি, তা কম দাম করছে, লেসে তো আমার তো হচ্ছে না। যে দাম করছে বাবা, তাতে আমার পড়তে হচ্ছে না, একেবারে নিম্ন দাম করছে। ছাগলের চামড়াতেও মিলছে না লাভের মুখ। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে লাম্পি স্কিন ভাইরাসের কারণে। আক্রান্ত পশুর চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় তা পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। দাম তো ধরেন যে 50 টাকা 40 টাকা করে কিনেছি, এখন এই তিনটা দাম বললো 100 টাকা। আড়ত মালিকদের দাবি, সরকার নির্ধারিত মূল্য মেনেই চামড়া কিনছেন তারা। আমাদের তো মনে করেন যে চামড়া এইমাত্র থেকে আসা শুরু হয়েছে আর কি। এখন থেকে মোটামুটি রাত 10টা 11টা পর্যন্ত চামড়া অলরেডি আসতে থাকবে। আসা মাত্র মনে করেন যে আমরা চামড়াটা ক্রয় করব। আমদানি মোটামুটি এবার মনে হয় আগের তুলনায় একটু হইতে পারে, আশা করা যায়। আড়তে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে নিয়োগ করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। চামড়ার আড়তের যে সুনাম, এটি যেন অক্ষুণ্ণ থাকে এবং এই ঈদুল আজহা উপলক্ষে চামড়ার ব্যবস্থাপনা যথাযথ রাখার লক্ষ্যে জেলা প্রশাসন নাটোর থেকে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবারের কোরবানি ঈদে নাটোর চামড়া বাজারে প্রায় 12 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। চামড়া বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার ও নাটোর থেকে মাহিদুল ইসলাম এবং নাজমুল হাসান। শুরুতে জানবো সাভারের খবর। মাহিদুল, ঈদ মোবারক। ট্যানারি শ্রমিক ও মালিকদের ব্যস্ততা কেমন দেখছেন? ট্রাকের সারি থাকায় কোনো ভোগান্তি হচ্ছে কি? ধন্যবাদ ইস্তিয়াক। আমি এই মুহূর্তে আছি সাভারের চামড়া শিল্পনগরী ট্যানারিতে। একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ঈদুল আজহার কোরবানি শেষে কিন্তু এখানে চামড়া আসা শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু এই চামড়া শিল্পনগরী ট্যানারিতে কিন্তু মোট 2,78,000 চামড়া এসেছে এবং চামড়ার ট্রাক কিন্তু প্রায় 1,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ট্যানারিতে কিন্তু প্রায় অনেক ট্রাক এখানে এসেছে। এখনো কিন্তু দীর্ঘ ট্রাকের সারি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে চামড়াগুলো এসেছে, চামড়াগুলোর কিন্তু প্রায় 30% অর্থাৎ 30% চামড়া কিন্তু লাম্পি স্কিন রোগে আক্রান্ত বলে প্রায় 30% চামড়া কিন্তু বাছাই করে সেগুলো ক্রয় করছেন না এখানকার যে শিল্পনগরীর যে চামড়া শিল্প অর্থাৎ ট্যানারির যে মালিকরা রয়েছেন এবং এখানকার আড়তদাররা রয়েছেন, তারা কিন্তু প্রায় 30% চামড়া এখানে যে লাম্পি স্কিন রোগে যে আক্রান্ত সেসব চামড়া কিন্তু তারা ক্রয় করছেন না। আমি একটা জিনিস জানিয়ে রাখি যে সকাল নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট থেকে অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে এ পর্যন্ত কিন্তু চামড়া এখানে প্রবেশ করেছে প্রায় 2,78,000-এরও বেশি। তার ভিতরে কিন্তু 30% চামড়া এ পর্যন্ত বাদ করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত লম্বা ট্রাকের সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে কারণে কিন্তু সময় মতো কিন্তু কোনো ট্যানারিতে মানে যে ট্যানারি গুলোতে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সময় মতো পৌঁছতে পারছে না। এখন পর্যন্ত কিন্তু ট্রাকেই অনেক চামড়া রয়েছে, যেসব চামড়া কিন্তু সময় মতো না পৌঁছার কারণে অর্থাৎ তারা ট্যানারিতে পৌঁছে না দেওয়ার কারণে কিন্তু সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঝুঁকিতে রয়েছে। আসলে এখানে যে 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 চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক চামড়া রয়েছে যেগুলোতে কিন্তু এখন পর্যন্ত লবণ দেওয়া শুরু করেনি। সময় মতো লবণ না দিলে কিন্তু চামড়াগুলো নষ্ট হওয়ার আসলে একটা সম্ভাবনা থাকে, যে কারণে কিন্তু অনেক চামড়া ব্যবসায়ী কিন্তু অর্থাৎ যে চামড়া ব্যবসায়ী মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু লোকসানের মুখে পড়েছেন। আমরা চামড়া ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে নির্ধারিত যে চামড়ার যে মূল্য রয়েছে সে মূল্য তারা পাচ্ছেন না। এক একটি চামড়া কিন্তু 400 থেকে 500 টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারছেন বলে আমাদের জানিয়েছেন। ধন্যবাদ ইস্তিয়াক। ধন্যবাদ মাহিদুল। এবার জেনে নিতে চাই নাটোরের খবর, সেখানে আছেন নাজমুল ইসলাম। নাজমুল, ঈদ মোবারক। আপনি আমাদেরকে জানাবেন এবার কত পিস চামড়া কেনার টার্গেট নিয়েছে মালিকেরা, আর মৌসুমী ব্যবসায়ীরা কতটা লাভবান হচ্ছেন? ঈদ মোবারক ইস্তিয়াক। আপনি যেমনটি বলছিলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ
গতকাল থেকেই চামড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা শুরু করেছে। জেলার দেশের প্রায় 38টি জেলার চামড়া এই চক বৈদ্যনাথ আড়তে আসতে শুরু করবে। ইতিমধ্যে চামড়া আড়ত মালিক সমিতির যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 30 থেকে 35,000 চামড়া তারা 200 থেকে 250 যে আড়ত মালিকরা রয়েছেন তারা ক্রয় করতে পেরেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে প্রস্তুতি শুরু হয়েছে এবং চামড়াপট্টির যে কর্মব্যস্ততা শ্রমিকদের একদম এই পশুর মানে কোরবানির যে মৌসুমটা এই মৌসুমটাতে কিন্তু ব্যাপক তাদের চামড়ার যে শ্রমিকরা রয়েছেন তাদের ব্যাপক ব্যস্ত সময় পার করতে হয়। আর চামড়াপট্টির যে চামড়ার সমিতির যে সভাপতি সম্পাদক সহ যারা নেতাকর্মীরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন কোরবানির এই মৌসুমে প্রায় 10 থেকে 12 লক্ষ চামড়া তারা সংগ্রহ করবেন 38টি জেলা অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জায়গা থেকে নাটোরের এই চক বৈদ্যনাথ এলাকায় চামড়া আসেন। তবে মৌসুমী ব্যবসায়ীরা লাম্পি স্কিন চামড়া কিনে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে চামড়াগুলো পড়ে আছে এখানে এই চামড়াগুলো কিন্তু মূলত লাম্পি স্কিনের ভাইরাসের জনিত চামড়া। এই চামড়াগুলো একদম কেজি দরে বিক্রি হবে বলে আমাদেরকে জানিয়েছেন আড়ত মালিক সমিতির নেতাকর্মীরা। এবং যে চামড়াগুলো লবণজাত করা হচ্ছে সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করবেন এবং ট্যানারি মালিকরা এই চামড়াপট্টিতে এসে তারা কিন্তু যে তাদের আগে চামড়াগুলো দেখবেন সংরক্ষণ করা চামড়া কেমন রয়েছে, কি দামে কিনবেন, সেই সংরক্ষণ করা চামড়াগুলো তার ট্যানারি মালিকরা কিন্তু কিনবেন। আর মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা লসের শিকার হয়েছেন, কারণ তারা হচ্ছে যে এবার ল্যাম্পি স্কিন যে ভাইরাসজনিত চামড়া সেই চামড়াটি তারা চিনতে পারেননি। আড়ত মালিকরা বলছেন যে তারা সরকার যে দাম সেই দামে তারা কিনছেন 800 টাকা 1000 টাকা এবং ছাগলের চামড়া 50 টাকা 60 টাকা 40-45 টাকা প্রকার ভেদে। কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বেশিরভাগ চামড়া কিনেছেন ভাইরাসজনিত। এ কারণে শত শত চামড়া প্রায় বলা চলে 40% চামড়াই তারা ল্যাম্পি স্কিনের ভাইরাসজনিত চামড়া কেনায় তারা লোকসানের শিকার হচ্ছেন। ইশতিয়াক, এই ছিল নাটোর থেকে চক বৈদ্যনাথের সর্বশেষ। ধন্যবাদ নাজমুল।